কিছু মানুষের ক্ষেত্রে তারা অনেক দেরিতে শুরু করে, কিন্তু তারা যখন শুরু করে তখন সেটা অনেকের শেষ করার চেয়ে অনেক বড় হয়। এই পথ একটু কঠিন, কিন্তু এই পথ ধ্বংস করার জন্য নয়, এই পথ তোমাকে আরও বেশি যোগ্য করার জন্য তৈরি হয়েছে। এবং এই পথযাত্রা অনেক কঠিন হবে, এটা তোমার মেনেই চলতে হবে। প্রক্রিয়ায় হারানো প্রতিটা ক্লান্তি, প্রতিটা শান্তি ফলাফলে ফিরে আসে, সম্মান হয়। তার মানে আপনাকে শাস্তি দিতে পারে, কিন্তু এটার ফল হবে অনেক সম্মানের, অনেক বড়। কষ্টের মাঝেই জন্ম নেয় সেই মানুষটি যে আর কখনো হার মানে না। একটা হচ্ছে হেরে যাওয়া, আর একটা হচ্ছে হার মেনে নেওয়া। যে হার মেনে নেয় তার কখনো কিছু হয় না, কিন্তু যে হার মানে না তার কিছু হারায় না। ফলাফল মানুষকে চমক দেয়, কিন্তু এই প্রক্রিয়া মানুষকে বদলে দেয়। হয়তো ফলাফল মানুষকে চমকে দেয়, কিন্তু প্রক্রিয়া মানুষকে বদলে দেয়, আমূলে পরিবর্তন করতে পারে। যদি তোমার সলিড প্রসেসের মধ্যে থাকো, তুমি তোমার নিজেকে গড়ো, তাহলে নিজে সলিড থাকলে পুরো পৃথিবী যেমনই হোক না কেন তোমার কাছে মনে হবে যে তুমি ঠিক। কিন্তু নিজে যদি ঠিক না থাকো, প্রত্যেকটা মানুষকে মনে হবে সেই ঠিক, শুধুমাত্র তুমিই ভুল। এজন্য নিজের উপরে এতটাই কাজ করতে হবে যে নিজের উপরে নিজের একটা বিশ্বাস, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদা থাকতে হবে। প্রক্রিয়া একটা নীরব জিনিস, আর এই নীরব যুদ্ধটাই জীবনের সবচেয়ে বড় যুদ্ধ। অনেক যুদ্ধ আছে যেটা সামনাসামনি হয়ে থাকে, কিন্তু নিজের ভিতরে নিজের সাথে এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভয়ঙ্কর। যে এই যুদ্ধ জিততে পারে তাকে আর কেউ হারাতে পারে না। অর্থাৎ নিজেকেই যদি নিজের ভিতরের যে মন্দটা আছে, যে নেগেটিভিটি আছে, এটার সাথে যদি যুদ্ধ করে জেতা যায়, তাহলে সেটা হবে অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে। যে প্রক্রিয়াকে সহ্য করতে পারে, ফলাফল তার সামনে মাথা নত করে, পুরো পৃথিবী তার সামনে মাথা নত করে। এই পৃথিবীটা শুধুমাত্র তাদের জন্য যারা শুধুমাত্র চিন্তা করে যে তারা কি পেয়েছে এবং কি দিতে পারে পৃথিবীকে। যারা সবসময় কমপ্লেন করে থাকে তারা সাধারণ মানুষের কাতারেই থাকবে, এবং তারা কখনো অন্য ধরনের কিছু করতে পারবে না, কারণ তাদের চিন্তাধারার, তাদের মেন্টালিটি, তাদের মাইন্ডসেট সব কিছুই একটা নির্দিষ্ট ধারা, নির্দিষ্ট গতির জন্য। একটা নদীর যে স্রোত, এই স্রোতে সব যদি ভেসে যায় একদিকেই, তাহলে স্রোতের বিপরীত কিছুই থাকবে না, সে নতুন করে চিন্তা করতেই পারবে না। এই জন্য পৃথিবীতে সব মানুষ এক হয় না, কিছু কিছু মানুষ, একদম 1% মানুষ আছে যারা ভিন্ন হয়ে থাকে। আর এই ভিন্ন মানুষজন তারা অনেক বড় বড় কিছু করে দেখিয়েছে এবং দেখছে। এখন এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিল গেটস। সে নিজেই স্বীকার করেছে সে সবচেয়ে বড় অপটিমিস্ট। অর্থাৎ যদি অপটিমিজম না থাকে, সবসময় কমপ্লেইনই করে যাও, তাহলে যে গ্র্যাটিটিউডটা আছে নিজের মধ্যে, সেটা একসময় মরে যাবে। নিজের মধ্যে থাকা সে ভালো জিনিসটা, পজিটিভিটিটা সব ধ্বংস হয়ে যাবে। তখন চাইলেও আর খুঁজে পাবে না, সব কিছুতেই যেন মনে হবে নেগেটিভিটি রয়েছে। তাই নেগেটিভ মানুষ যদি সেরকম থাকে, তাদের এড়িয়ে চলতে হবে। দরকার নাই তার মতো বন্ধু, তার মতো ভাই, তার মতো ফ্যামিলি। যদি মনে হয় যে সে টক্সিক, সে নেগেটিভ, তাহলে তাকে এড়িয়ে চলা ভালো। 10টা বিজনেসম্যানের সাথে থাকলে 11তম বিজনেসম্যান তুমিই হতে পারো। 10টা শিক্ষিত লোকের সাথে থাকলে 11তমটা তুমি হতে পারো। 10টা খারাপ লোকের সাথে থাকলে 11তম খারাপ লোকটা তুমি হতে পারো। এই জন্য প্রত্যেকটা সময়, প্রত্যেকটা রিজিয়নে, প্রত্যেকটা ব্যক্তির সাথে কথা বলার সময় নিজেকে প্রস্তুত রাখো যে নিজে যাতে সেই জায়গা থেকে চলে আসতে পারো। না বলাটাও একটা আর্ট। প্রত্যেকটা সম্পর্কের মধ্যে হ্যাঁ বলা, না বলার একটা ব্যাপার চলে আসে। তো আমরা সাধারণত আমাদের ব্যক্তিগত বা আমাদের ফ্যামিলির স্বার্থে, বা আমরা মনে করে থাকি আমাদের যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এই জন্য আমরা কিছু জায়গা থেকে না বলতে পারি না, বের হইতে পারি না। কিন্তু এইটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় আমাদের গ্রোথের জন্য। গ্রোথের কিছু কিছু জায়গা আছে, একটা হচ্ছে কমফর্ট জোন, একটা হচ্ছে ফিয়ার জোন, তারপর গ্রোথ জোন আসে। আমরা সবসময় ফিয়ার জোনের মধ্যেই থেকে যাই।
সর্বোচ্চ হইলে আমরা এই ফেয়ার জোন পর্যন্ত পৌঁছাই। এবং অধিকাংশ মানুষের মধ্যে এই জিনিসটা নাই যে ফেয়ার থেকে গ্রোথে নিয়ে যাবে। কিন্তু এই গ্রোথ জোনে যাইতে পারে যারা পৃথিবীর 1% মানুষ রয়েছে। এখন এই 1%-এর মধ্যে যারা রয়েছে তারা হইল তার প্রোডাক্টিভ মানুষ। নট নেসেসারি যে ইচ্ছা করে উল্টাপাল্টা কিছু করতে হবে, উল্টাপাল্টা নয়, বরং তোমার গোলের সাথে রিলেটেড, বাট তুমি পারছো না তোমার ফেয়ার জোন থেকে উঠতে। তো এই কাজটার ক্ষেত্রে অবশ্যই করা যেতে পারে এবং এটা করা উচিত। যে ব্যক্তি এটা করবে না তার জন্য, সেই পার্সনের জন্য ওই জীবনটা অনেক কঠিন হয়ে যাবে। বাস্তবতায় আমরা অনেক মোটিভেশন দিতে পারি, অনেক কথা বলতে পারি, কিন্তু এই বাস্তবতা আর সঠিক বাস্তবতা, আমাদের বলার বাস্তবতা একরকম এবং আমরা দেখার বাস্তবতা অন্যরকম। আমরা দেখি একরকম, বলি আর এক রকম। যেমন আমাদের মুখের ভাষাই হয় যে আমি মাছ ভালোবাসি, আমি মুরগি ভালোবাসি, তার মানে এই না যে আমি তাকে ভালোবাসি, তার মানে হচ্ছে আমি ওকে খেতে ভালোবাসি, ওকে কেটে জবাই করে খেতে ভালোবাসি। তো এই ক্ষেত্রে আমাদের বলা এবং আমাদের মনে করা এর মধ্যে তফাৎ রয়েছে। আমাদের প্রথম কথা হচ্ছে মনে রাখতে হবে, আমরা মনে যেটাকে পোষণ করি সেটাকে কখনোই পরিবর্তন করা যাবে না। এই কারণেই আমাদের মনকে পরিবর্তন করতে হবে। মনের পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন। যদি গ্রোথ ঠিকভাবে না হয় মনের, তাহলে পৃথিবী উল্টে গেলেও সেই ব্যক্তির পরিবর্তন কখনোই সম্ভব নয়। একটা জীবন, ছোট একটা জীবন, এই জীবনে এত চিন্তা করার কোনো কিছু নাই। জীবনে দুইটা দিক আছে, একটা হচ্ছে কিছু কিছু জিনিস স্কিপ করতে হয়, কিছু কিছু জিনিস ইগনোর করতে হয়, আবার কিছু কিছু জিনিস রয়েছে যেটাকে ইগনোর করাই যায় না। তো সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা আমাদের নিজেদের প্রয়োজনকে বুঝবো, আমরা আমাদের নিজেদের গোলকে বুঝবো, আমাদের গোলের সাথে রিলেটেড অ্যালাইন করে যেই বিষয়গুলো, সেই বিষয়গুলোতে আমরা উন্নতি করব। ফেয়ার জোন থেকে আমরা গ্রোথ জোনে চলে যাব। অনেকেই কমফর্ট জোন থেকে বের হইতে পারে না। যেমন আমার জীবনটা আমি যখন পরিবর্তন করার চেষ্টা করেছি, দেখেছি বারবার আমরা কমফর্ট জোনের মধ্যে ফিরে যাই, এই কমফর্ট জোন থেকে বের হইতে পারে না। এই কারণেই কোনো কিছু শুরু করতে গেলে, কোনো কিছু করতে গেলে আমার মন থেকেই একটা ডাক দিয়ে বলে এইটা করলে এই হবে, এটা করলে ওই হবে, অর্থাৎ ওভার থিঙ্কিং করা শুরু করে দেয়। আমরা আমাদের যা হওয়ার ছিল, যা না হওয়ার ছিল সেটাও চিন্তা করি, অর্থাৎ আমাদের সর্বোচ্চ নেগেটিভিটি আমরা চিন্তা করার চেষ্টা করি। এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা কখনো চিন্তা করি না যে জিতলে কি হবে, আমরা সবসময় চিন্তা করি যে হারলে কি হবে। কেন আমরা চিন্তা করতে পারি না যদি হেরে যাই? এইটা যদি না বলি, আমরা বলি যদি জিতে যায়। আমরা যদির কথা কখনো জেতার সাথে তুলনা করি না, আমরা যদির কথা তুলনা করি হেরে যাওয়ার সাথে। অর্থাৎ আমরা মেনেই নিয়েছি যে আমরা হেরে যাব। আমাদের যে হেরে যাওয়ার মাইন্ডসেট, আমাদের চিন্তা থাকবে যদি জিতে যায় তাহলে তো অনেক ভালো কিছু হইতে পারে, তাহলে আমরা কেন সেটার উপর ফোকাস করি না? আমাদের ফোকাস সবসময় নেগেটিভিটির উপর থাকে। আর এই কারণেই অধিকাংশ মানুষই তার কমফর্ট জোন, তার ফেয়ার জোন থেকে বের হইতে পারে না। তো গ্রোথ জোন, একটা মানুষের পোটেনশিয়ালিটি আছে, অনেক বড় বড় পোটেনশিয়ালিটি রয়েছে, যেই পোটেনশিয়ালিটি আমরা দেখতে পারি না। যেমন হাতি, তার কানের কারণে তার পুরো শরীরটা সে দেখতে পারে না, অর্থাৎ তার পোটেনশিয়াল যে কত বেশি, সে যে কত বিশাল এবং সে কি কি করতে পারে তার পোটেনশিয়াল তার জানা নাই। এই কারণে সে অনেক সময় দুর্বল ফিল করে, সে দুর্বল থেকে যায়। ওইভাবে আমরাও আমাদের এই নেগেটিভিটির কারণে, আমাদের ওভার থিঙ্কিংয়ের কারণে, আমাদের এই দুশ্চিন্তা, আমাদের এই হতাশ হয়ে যাওয়া, এইটার কারণে আমরা আমাদের যে আসল পোটেনশিয়ালিটি, এই পোটেনশিয়ালিটি কখনোই ধরতে পারি না। আর এই পোটেনশিয়ালিটি যখন না পায় তখন আমাদের মধ্যে সবসময় হীনমন্যতা কাজ করে।